তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বলেছিলাম যে বড় মার কাছ থেকে পুজো দিয়ে আসার পরে আমরা গিয়েছিলাম আরও একটা জায়গায় ঘুরতে, আর সেটা কোথায় চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো বড় মার কাছে পুজো দিয়ে আসার পরে বাড়িতে খাওয়া দাওয়া করে একটুখানি শুধুমাত্র আমরা রেস্ট নিতে পেরেছিলাম। কোনো রকম কোনো কিছু ড্রেস আমি চেঞ্জও করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা বেরিয়ে গেছি। মানে ওই আর কি, খাওয়া দাওয়া সেটা সবে মাত্র একটুখানি ঘরের মধ্যে গিয়ে বসেছি, আর তারপরেই সবাই মিলে বলে যে বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই, এসছি তো আমরা দুদিনের জন্য, তার মধ্যেও যদি বাড়িতেই বসে থেকে কোনো জায়গা যদি এক্সপ্লোর না করি তাহলে তো আর ঘোরাই হবে না। তাই সেই জন্যই বাড়িতে আর বসে না থেকে আমরা চলে এসেছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। আর আমি তোমাদের একদম সত্যি কথা বলছি, জায়গাটা যে এতটা পরিমাণে সুন্দর হবে না এলে তো দেখতেই পেতাম না আমরা কোনো কিছু। এখানে যে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর চারিদিকে এত সুন্দর সুন্দর গাছপালা দেখা মাত্রই তো আমার চোখ পুরো জুড়িয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখানে আসতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে সাথে করে একটা ওড়না নিয়ে আসতে হবে, যেটা আমি একদমই নিয়ে আসতে ভুলে গেছিলাম। তো এখানে মন্দিরের বাইরে যে ওড়নাগুলো বিক্রি করছিল, মানে 10 টাকা করে ভাড়া দেওয়া হয় ওড়নাগুলো, তো সেখান থেকে আমি একটা ওড়নাও কিনেছিলাম। এখানে কিন্তু ওড়না ছাড়া ঢুকতে দেওয়া যাবে না। যেহেতু এই মন্দিরে আমি প্রথমবারের জন্য এসেছিলাম, তো আমার এই নিয়মটা সম্পূর্ণ অজানা ছিল, তাই আমি যেটুকু জেনেছি আমি তোমাদের সাথে সেটুকু কিন্তু শেয়ার করে দিলাম। তাই অবশ্যই করে এই মন্দিরে আসতে গেলে ওড়না নিয়ে আসতেই হবে। যাকে আমার যেটুকু ইনফরমেশন তোমাদের কাছে দেওয়ার ছিল আমি সেটুকু দিয়ে দিয়েছি। এরপর দেখো যে জায়গাগুলো আমরা ঘুরেছি, সেই জায়গাগুলো ঠিক কতটা পরিমাণে সুন্দর। এখানকার প্রত্যেকটা জিনিস এতটা পরিমাণে সুন্দর করে নিখুঁত করে বানানো হয়েছে না, তোমরা যদি নিজেদের চোখে একবার না দেখো তাহলে কখনোই বিশ্বাস করতে পারবে না। আর আমার এই মন্দিরে সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এই জায়গাগুলো এতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে কোনো রকম কিন্তু চার্জেস এখানে কোনো জিনিসে নেওয়া হয় না। দেখবে আমাদের চারপাশে যে বড় বড় মন্দিরগুলো আছে সেখানে বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঢুকতে গেলে বা বেরোতে গেলে বা হয়তো প্রসাদ নিতে গেলে পয়সা কিন্তু লাগবেই। কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমে তোমার কাছ থেকে কিন্তু কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না, যতক্ষণ না তুমি নিজের মন থেকে ঠাকুরকে দান করছো ততক্ষণ পর্যন্ত। সাথে আমার যতদূর মনে হয় এখানে প্রায় দিনই প্রসাদ দেওয়া হয়। আর এই জায়গাটা কিন্তু আরো আমরা ঘুরেছি, সেটা আমি তোমাদের সাথে নেক্সট পার্ট শেয়ার করছি। চলো বাই।